আখিরাতের দুইটো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরেই আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, देखा है नुतफा राते चुपारी के करदास्त के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারাগুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, হ্যাঁ হ্যাঁ সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। ওই এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে? হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে? দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার তোর? আত্ম অহংকার। তা এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে। যাক, ওটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন? তোদেরকে আমি বানালাম, বীর্য থেকে অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব, সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটের হাজি আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজি আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে
বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 ওহুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে, তাহলে লাভ ছিল? লাভ ছিল কি ছিল না মাইয়াদের? কিন্তু ওর জন্যে বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়ের শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকেই বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন, হে জীবিতর দল তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা, মরলো হাজি জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা দুবার বলবো, মুখস্থ করে নেন। কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যাকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী 2 উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে শাহ সেকেন্দার বাসা হাজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে,
মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর, আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল, তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিচ্ছে, দে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি, মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না, আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই দুই জায়গা কোথা? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরিস্তা আছে, জিন আছে, যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, মানে উত্তরটা লিখবই তবে ছাড়বো। কিন্তু পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি, আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই, সব থেকে ছোট আগে মরলো, আর বড় দুটা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে, সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্যে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই, কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। আমার এই উপস্থাপনা আর মাত্র 3 মিনিট আপনাদের সামনে রাখবো, তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফাউত, মত কোনোদিন হাত ছাড়া হবে না। চাকরি হাত ছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না, হাত ছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না, হাত ছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসছিল, বিজনেসের হাত ছাড়া হয়ে গেল, হতে পারে। পৃথিবীর বহুত জিনিস হাত ছাড়া হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে। একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে, জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই, আর কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শুনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে ওকে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে, মারবেল কিংবা সাইকেলের বল, কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে।
মধ্যখানে একটা ইট দিয়ে দেন আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? বুঝেছেন? তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছো না? এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে আল্লাহ জানে। আমি পানি খাই, যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট। কে বললে ছোট? এটাই বড়। একটা বড় সবার খবর দিব, এখন এটা বন্ধ থাক। 1 মিনিট একটা কথা মানে প্রসঙ্গবিহীন বলেলি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে। সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা। অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না? লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন? জি, আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ এত পাঁকের গঞ্জ নয়। সভাটা কত বড়, মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার। জি, এবার শোনেন, এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা। সভাটার হয়েছিল কোথায়? জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধারাস করে উঠবে। স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। দেখেন সবার জায়গাটা কত সুন্দর। কি রে বাবা, আর আসবে না? ছোট হয়েছে? আমাকে বললি না একটা বড় কিনে আনতো? নাউজুবিল্লাহ। নাম্বার 2, পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না? 5 জন। সভাপতির নামটা শুনেলেন, সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরতে আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন। আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে
তোমরা কে কি বেশি ভালোবাসো, তিনটে করে জিনিসের নাম বলো। আবু বকর তুমি তিনটে জিনিসের নাম বলো, উমর তুমি তিনটে জিনিসের নাম বলো, ওসমান তুমি তিনটে জিনিসের নাম বলো, আলী তুমি তিনটে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে কি বলবো। তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ সভাপতির বাইনটা আগে হয়ে যাক, মানে আপনি কি ভালোবাসেন ওই তিনটা আগে বলেন, বুঝলেন। তা আল্লাহ রাসূল এবার বলবে, কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল ওই সভাতে আমিও শরীক হব, তো আমি তিনটে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও তিনটে জিনিস ভালোবাসি বলবো। এই 7 জন তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে, আমাকে 3টে লোক দেন, 3টে ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে ওই গর্তে টপ টপ করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত কবর সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তোলো। জি এবার চলেন, কবরের নাম কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ, ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়, আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটানিক ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না, তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে তখন তোমাকে 3খানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে 3টে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমুল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখেরা। আখেরাতের 2টো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে।
আল্লাহ কি বলছেন কোরআনে, মিন আইয়ি শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি देहद है नुतफा राते चुपारी के करदास्त के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারাগুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, হ্যাঁ সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। ওই এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে, হ্যাঁ তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে, দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার তোর? আত্ম অহংকার। তা এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে। যাক, ওটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন, তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব, সুম্মা আমাতাহু ফা আকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটের হাজি আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজি আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 উহুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে, তাহলে লাভ ছিল। লাভ ছিল কি ছিল না মাইয়াতের? কিন্তু ওর জন্যে বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন
আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন? হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা, মরলো হাজি জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা 2 বার বলবো, মুখস্থ করে নেন। কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যাকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী 2 উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে, শাহ সেকেন্দার বাসা হাজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায়
তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল, তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিছে, দে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি, মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই দুই জায়গা কোথা? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে, যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন, তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, মানে উত্তরটা লিবই তবে ছাড়বো।